আচ্ছা, আজকে হচ্ছে গ্রামার যে টপিকটা আমরা ডিসকাস করবো সেটার নাম হচ্ছে আকুজাটিভ কেস। আচ্ছা, এর আগে আমরা আরেকটা কেস করছিলাম, মনে আছে কোন কেসটা করছিলাম সজল ভাই? নমিনেটিভ পড়ছিলাম। হ্যাঁ, নমিনেটিভ করছিলাম। তো আজকে আমরা আকুজাটিভ করব। আচ্ছা, আমরা কয় ধরনের কেস দেখছিলাম ভাই? জি। আমরা কয় প্রকারের কেস দেখছিলাম? আহ, চার চার ধরনের। চার প্রকার। কি কি মনে আছে নমিনেটিভ সজল? অ্যাকুজেটিভ। সজল ভাই বলেন তো কি কি? নমিনেটিভ, আকুজাটিভ, ডাটিভ এবং গেনেটিভ। জেনেটিভ, হ্যাঁ। যাই হোক, মনে আছে, এর মানে হচ্ছে আপনারা স্টাডি করেন। আমাদের মাঝে মাঝে ভুলে যায়, আমি মাঝে মাঝে এই চারটা গুলাই ফেলি। আচ্ছা, নমিনেটিভটা ক্লিয়ার আছে আপনাদের এখন? আচ্ছা আলামিন ভাই, একটা ইন্টারাপ্ট করি। আমাদের আর্টিকেল কি ক্লাস এই পর্যন্ত শেষ? এটা 10 পর্যন্ত রুলস। আর্টিকেল, হ্যাঁ। আর্টিকেলের রুলস তো পড়াই নাই, রুলস পড়াইছিলাম কি? রুলস বলতে আমাদের যে 10টা পয়েন্ট দিছিলেন এই পর্যন্ত শেষ নাকি আর কোনো আছে টেম্পোরালের পরে? যা কন্ট্রোলের কথা বলছিলেন আর্টিকেলের ক্লাসে। সরি সরি সরি, প্রিপজিশন। সরি, আর্টিকেল বলে ফেলছি। না না, প্রিপজিশন, প্রিপজিশন হ্যাঁ হচ্ছে হ্যাঁ এগুলো পড়াইছে আপনাদের, পড়াইছিল টেম্পোরাল প্রিপজিশন, হ্যাঁ। তারপরে হচ্ছে হ্যাঁ হ্যাঁ। আকুজাটিভ প্রিপজিশন বাকি আছে, দাটিভ প্রিপজিশন বাকি আছে, ব্যাকসেল প্রিপজিশন বাকি আছে, আরো চারটা ধাপের প্রিপজিশন বাকি আছে, তিনটা ধাপে। হ্যাঁ, আপনাদের শুধু ও একটা আচ্ছা, ঠিক আছে। ধীরে ধীরে আসবে। যেমন এখন ওকে। আকুজাটিভ করবো, আকুজাটিভের পরে আকুজাটিভ প্রিপজিশন আলোচনা করবো, মানে একটার সাথে একটা আচ্ছা related আচ্ছা। তো, একটার সাথে একটা রিলেটেড। তার কারণে হচ্ছে আমরা ওকে, থ্যাংক ইউ। প্রিপজিশন একবার বললে বুঝবো না। আচ্ছা, এখন বলেন আপনাদের কি নমিনেটিভটা ক্লিয়ার আছে কিনা? হ্যাঁ ভাই, নমিনেটিভ ক্লিয়ার আছে। আচ্ছা, কুবরা আপু বলেন তো নমিনেটিভের ওই আর্টিকেলের চেঞ্জটা কিভাবে হয়, মাস্কুলিন ফেমিনিন নয়টার এবং এর ক্ষেত্রে। বুঝি নাই। আর নমিনেটিভের ক্ষেত্রে আর্টিকেলের যে চেঞ্জটা হয়, আর্টিকেলের হুম চেঞ্জ হুম। দেখছি আমরা বিস্টিমটার, উনবিস্টিমটার এবং হচ্ছে কি নেগেটিভ যে চেঞ্জটা হয়, কি চেঞ্জটা হয় আর্টিকেলের, মানে মাস্কুলিন ফেমিনিন এবং নয়টার এবং হচ্ছে প্লুরালের ক্ষেত্রে, যে সলভ করেছিলাম। অ্যাকুজাটিভ হচ্ছে নমিনাটিভ। আম, ইস, ডু। না না না, আমি ওটা বলি নাই, আমি যে বক্সের ভিতরে পড়েছিলাম, আর্টিকেল পড়াছিলাম না, যে কোনটার ক্ষেত্রে আর্টিকেল কোনটা কি হুম। কি কি চেঞ্জ হয়। একটা হচ্ছে নির্দিষ্ট পড়াইছিলাম, অনির্দিষ্ট, একটা হচ্ছে নেগেটিভ পড়াইছিলাম। কি পড়াইছিলাম? মাস্কুলিন আনসার। নয়টার ক্ষেত্রে আর্টিকেলের পরিবর্তনটা কি? আমার ওটা আমি দেখি নাই। ও, দেখেন নাই? আচ্ছা আচ্ছা, আর ঠিক। আমি ভুলে গেছি সব, আমি নতুন করে সবগুলো পড়তেছি যে ও আচ্ছা শুরু থেকে। আচ্ছা, সজল ভাইয়ের মনে আছে? হ্যাঁ ভাই, একটু মনে আছে, বলি। বলেন তো দেখি। নমিনেটিভের ক্ষেত্রে বলবো না? হ্যাঁ, নমিনেটিভের ক্ষেত্রে বলবেন, সেটা হচ্ছে শুধু বেস টিমটার বলেন, বেস, মানে ধীরে ধীরে বেস টিমটার বলবেন, তারপর বেস টিমটার, তারপর হচ্ছে প্লুরাল। আচ্ছা, এই ক্ষেত্রে শুধু আমার মেইন বেসিকটা কিছু মনে আছে যে নমিনেটিভের ক্ষেত্রে মাস্কুলিনটা হয় ডিয়ার হয়, ফেমিনিনটা ডি এবং নয়টাটা ডাস হয়। হুম, আর প্লুরাল? এন্ড বাকিটা আর মনে নাই, আপাতত এটাই মনে আছে আচ্ছা, শর্টকাটে। প্লুরালে ভাই ডি হয়। হ্যাঁ ডি দি হয়। হয়। হ্যাঁ দি হয়। আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। জি আচ্ছা, ভাই, অল ক্লিয়ার। হ্যাঁ, যেটা হলো বলতেছিলাম, এটা হচ্ছে কি ডেয়ার দি দাস, ডেয়ার দি দাস দি, এটা হচ্ছে বিশ টিমটার, বিশ টিমটার হয়ে হচ্ছে আইন, আইনে, আইন, এবং প্লুরালে কিছু হয় না। আর যখন এটা হুম। নেগেটিভ হয় সেক্ষেত্রে হয় কি, কাইন, কাইনে। কাইন। কাইন। হ্যাঁ, কাইন, কাইনে, কাইন, কাইনে। আচ্ছা, আবার দেখবো ওগুলা, কাইন। সমস্যা নেই, ওগুলো আবার দেখবো। জাস্ট একটু রিভিশন করে নিলাম, হ্যাঁ, যাতে এই ক্লাসটা করাইতে সুবিধা হয়। আচ্ছা, এটা গ্রামার ক্লাস হচ্ছে, 11 নম্বর ক্লাস। টপিক হচ্ছে কি, আকুজাটিভ কেস। আচ্ছা, আমরা আগে হচ্ছে ডেফিনেশনটা দেখি। জার্মান ব্যাকরণে আকুজাটিভ কেস হচ্ছে একটি বাক্যের সরাসরি বস্তুকে বোঝায়। আমি আগে বলছিলাম, যখন আপনারা কেস পড়েছিলেন তখন আমি প্রত্যেকটা কেস যখন লিখেছিলাম তার পাশে লিখছিলাম যে নমিনেটিভ হচ্ছে সাবজেক্টিভ, আকুজাটিভ হচ্ছে অবজেক্টিভ, দাটিভ অবজেক্টিভ, হ্যাঁ, গেনেটিভ সাবজেক্টিভ হয়, অবজেক্টিভ হয়, এভাবে ইয়া করছিলাম না, মেনশন করে দিয়েছিলাম না। এখন দেখেন, এখানে তাই বলতে হয় যে জার্মান ব্যাকরণে আকুজাটিভ কেস হচ্ছে একটি বাক্যের সরাসরি বস্তুকে বোঝায়, মানে কি, বস্তুবাচক, অর্থাৎ যা ক্রিয়া দ্বারা প্রভাবিত হয়, ক্রিয়া দ্বারা প্রভাবিত হয়। অথবা আরেকটু সহজ ভাষায় বলা আছে এখানে, যে একটি সেন্টেন্সে
বস্তুবাচক নাউন যদি ভার্বের অবজেক্ট রূপে বসে তাহলে সেটিকে আকুজাটিভ কেস বলে। আচ্ছা, তাহলে ব্যাপারটা কি বুঝতে পারছেন? যদি যে অবজেক্টটা হবে সেটা হতে হবে, কি হতে হবে? বস্তুবাচক হতে হবে। আবার সব সময় যে বস্তুবাচক হবে তাও না, কিছু কিছু ক্ষেত্রে ব্যক্তিবাচকও হয়, এবং সেটা আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখব। আচ্ছা, এবং এটি বাক্যের সরাসরি অবজেক্টকে নির্দেশ করে। আচ্ছা, এই এই কথাটির মানে দুইটা মানে ডেফিনেশনে যে দুইটা দেখলেন, ডেফিনেশন দেখলেন, এখানে এটার মূল কথা হচ্ছে এটাই যে আকুজেটিভ হচ্ছে যে আকুজেটিভ বলতে এটাই বোঝায় যেটা হচ্ছে বাক্যের বা একটি বাক্যের সরাসরি অবজেক্টকে নির্দেশ করবে। আবার সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা হবে কি বস্তুবাচক, কিছু কিছু ক্ষেত্রে ব্যক্তিবাচকও হবে। আচ্ছা, দেখেন তো এই এই সংজ্ঞা দেখে একটু আপনারা বুঝতে পারতেছেন কিনা যে কি হতে পারে? হ্যাঁ, বুঝতে পারতেছি কুবরা আপু? মোটামুটি। হুম। হ্যাঁ, মোটামুটি বুঝতে পারবেন, কারণ হচ্ছে ফুল বুঝবেন না, ফুল বুঝবেন যখন এক্সাম্পল দেখবেন, যখন দেখবেন, এগুলার রূপান্তর দেখবেন তখন। মাসুদ ভাই বুঝতে পারতেছেন? জি ভাইয়া। মানে এক কথায় বলবেন যে বস্তুবাচক নাউন যদি ভার্বের অবজেক্ট হয়, বস্তুবাচক নাউন, সরি বস্তুবাচক অবজেক্ট, বস্তুবাচক অবজেক্ট যখন ভার্বের, না সরি, আমি নিজে গুলাই ফেলছি। এটা হচ্ছে যে বস্তুবাচক সেন্টেন্স। আহ কোনো, হ্যাঁ বস্তুবাচক যদি কোনো অবজেক্ট যদি ভার্বের কি হয়, ভার্বের অবজেক্ট হয়, বস্তুবাচক নাউন বা নাউন হতে পারে, সেটা প্রোনাউন হতে পারে। মানে মূল কথা হচ্ছে সেটা হবে কিভাবে, বস্তুবাচক হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে ব্যক্তিবাচকও হবে। মানে এখানে বলা হচ্ছে সংজ্ঞা অনুযায়ী বোঝা যায় যে সবসময় বস্তুবাচক হবে, কিন্তু না, আমরা কিছু কিছু এক্সাম্পল দেখবো সেটা সরাসরি অবজেক্টকে নির্দেশ করবে, সেটা হবে ব্যক্তিবাচক। আচ্ছা, সংজ্ঞাটা আপনারা এরকম ভাবে একটু দেখে নেবেন মনে রাখার স্বার্থে। আচ্ছা, উদাহরণ আমরা দুটো উদাহরণ দেখি আগে, আর তো ক্লিয়ার হবে। দেখেন সোমবাই ফিল, এখানে দুইটা সেন্টেন্স লেখা আছে, দেখেন। একটা হচ্ছে ইস ব্রাউখে ডেন কুলি, আরেকটা হচ্ছে ইস জেহে দেন মান। আমি বলেছিলাম সংজ্ঞাতে যে সেটা বস্তুবাচকও হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে, কিন্তু মাঝে মধ্যে আবার ব্যক্তিবাচকও হবে। দেখেন, একটা হচ্ছে ব্যক্তিবাচকের এক্সাম্পল দেওয়া আছে, একটা বস্তুবাচকের এক্সাম্পল দেওয়া আছে। আচ্ছা, ইস ব্রাউখে এখানে হওয়ার কথা ছিল কি ডিয়ার কুলি, কুলির আর্টিকেল কি সজল ভাইয়া? ডিয়ারকুলি। ডিয়ার কুলি, কিন্তু এখানে ডিয়ার না হয়ে ডেন হয়েছে, দেখছেন? এখানে কিন্তু ডেন হয়েছে, ডিয়ার হয় নাই। এই যে ডেন যে হয়েছে এটাই হচ্ছে আকুজেটিভ। এই ডেন হওয়ার কারণে এই সেন্টেন্সটা হচ্ছে কি আকুজেটিভ। এখানে ডিয়ার, হ্যাঁ। আচ্ছা, আমরা পড়েছিলাম যে নমিনেটিভ কেস সবসময় কি হিসেবে বসে? সাবজেক্ট হিসেবে বসে। সাবজেক্ট হিসেবে বসে। হ্যাঁ, নমিনেটিভ, নমিনেটিভ গুলা কি কি, ইস ডু, যত প্রকারের যে প্রোনাউন গুলো আছে যেগুলো আমরা সাবজেক্ট হিসেবে ইউজ করি। আর আকুজেটিভ হচ্ছে সবসময় আমরা অবজেক্ট হিসেবে ইউজ করি। দেখেন, এটা কিন্তু অবজেক্ট হিসেবে বসছে, ইস হ্যাঁ, ব্রাউকে ডেন কুলি। এখানে হওয়ার কথা ছিল ডিয়ার কুলি। এই ডিয়ারের পরিবর্তে যখন এটা ডিয়ার, হ্যাঁ ডিয়ারটা যখন পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়ে ডেনে রূপান্তর হয়েছে, ডেনে রূপান্তর হওয়ার কারণে এই অবজেক্টটা হচ্ছে কি আকুজেটিভ অবজেক্ট। আমার একটা কলম দরকার, সেন্টেন্স আপনাদের এইভাবে মেক করতে হবে। হ্যাঁ, যদি আপনারা এইভাবে মেক করেন যে ইস রাউকে ডিয়ার কুলি, হ্যাঁ, তাহলে কিন্তু সেন্টেন্সটা হবে না। আপনারা যদি ডিয়ার কুলি এটা সাবজেক্ট হিসেবে কখনো ইউজ করেন, সেক্ষেত্রে ডিয়ার কুলি হিসেবে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, যদি কখনো সাবজেক্ট হিসেবে ইউজ করেন সেক্ষেত্রে ডিয়ার কুলি। যদি বলতেন যে আমার কলমটি সুন্দর, হুম। আমার কলমটি সুন্দর, তাহলে সেক্ষেত্রে বলতেন যে ডিয়ার কুলি ইজ জিয়া শুন, ডিয়ার কুলি ইজ জিয়া শুন। সেক্ষেত্রে ডিয়ার কুলি এটাই কিন্তু একটা, সেটাই কিন্তু সাবজেক্ট না, এটাই কিন্তু হ্যাঁ, সাবজেক্ট। সেক্ষেত্রে যখন সাবজেক্ট হিসেবে ইউজ করবেন তখন সেক্ষেত্রে ডিয়ার কুলি ইউজ করতে পারবেন। আর যখন অবজেক্ট হিসেবে ইউজ করবেন সেক্ষেত্রে যদি, হ্যাঁ, অবজেক্টে যদি বস্তুবাচক হয় সেক্ষেত্রে আপনাকে ওখানে আর্টিকেলের রূপান্তর করতে হবে। আর সেক্ষেত্রেই আপনাদের আর্টিকেল মাস্ট বি জানা লাগবে। আর্টিকেল না জানলে এগুলো কিন্তু সেন্স পরিবর্তন করতে পারবেন না। আচ্ছা, তাহলে দেখেন এই প্রথম যে উদাহরণটা দেখলাম আমরা, ইস ব্রাউকে ডেনকুলি, আমার একটা কলম দরকার। আচ্ছা, তারপরে যে এটা দেওয়া আছে এক্সাম্পলটা, ইস জেহে দেন মান। দেখেন মান, যে বললাম যে মাঝে মাঝে ক্ষেত্রে কিন্তু ইয়া থাকবে,
ব্যক্তিবাচকও থাকবে। আচ্ছা, দেন মান এটা হচ্ছে দেখুন, এখানে কি ইস যে হে দেন মান সরাসরি কিন্তু লুকটিকে নির্দেশ করতেছে। আমি এই লুকটিকে দেখি, আমি এই লুকটিকে দেখি, এখানে অবজেক্ট বলতে একদম এই লুকটিকে ইন্ডিকেট করতেছে, সরাসরি অবজেক্ট। আমরা যখন ইয়ে সংজ্ঞাতে পড়ছি যে সরাসরি অবজেক্টকে নির্দেশ করে। এই যেখানে বলা হয়েছে যে বাক্যটা এটি বাক্যের সরাসরি অবজেক্টকে নির্দেশ করে। এখানে যেহেতু বলতেছে যে ইস যে হে দেন মান, আমি এই লুকটিকে দেখি, সেখানে অবজেক্টকে নির্দেশ করা হচ্ছে। দেখেন স্ট্রাকচারটা কি, সাবজেক্ট ভার্ব, ভার্ব কিন্তু কনজুগেট সবসময় কিন্তু কনজুগেট হবে, হ্যাঁ। সাবজেক্ট অনুযায়ী কি ভার্ব কি কনজুগেট হয়েছে, তারপরে কি রূপান্তর হয়েছে কি দেন, দেয়ার ছিল ডেনে রূপান্তর হয়েছে মান। এই যে দেন মান এই পুরাটাই হচ্ছে কি অ্যাকুজাটিভ অবজেক্ট। আচ্ছা, এই এক্সাম্পল দুইটা কি বুঝছেন তোমরা আপু? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, সজল ভাই ভাই। এই যে এটা রূপান্তরের ফর্মুলাটা কোথায় আছে ভাই? আচ্ছা আচ্ছা, রূপান্তর ফর্মুলা পাবেন, নিচে পাবেন, সমস্যা নাই, আমি জাস্ট উদাহরণটা বুঝালাম আগে, হ্যাঁ। রূপান্তরের ফর্মুলা অবশ্যই অবশ্যই জানতে হবে। তাহলে মানে ওই যে ফর্মুলাটা দেখে তাহলে হচ্ছে জুম বাইস্কল গুলো দেখলে একটু ভালো হতো আর কি। হ্যাঁ, তারপরে আমরা সুম বাই স্পেল আরো দেখবো, এটা তো জাস্ট প্রাথমিক বোঝানোর জন্য, আপনাদের যে অবজেক্টটা বোঝানোর জন্য, আসলে অ্যাকুজেটিভ জিনিসটা কি এটা বোঝানোর জন্য এক্সাম্পল দুইটা দেওয়া। তারপরে এক্সাম্পল নিচে অনেক আছে। আচ্ছা দেখেন, এটাকে চিনবেন কিভাবে বের করবেন, ভেন বা বাস দ্বারা ভার্বকে প্রশ্ন করলে অ্যাকুজেটিভ অবজেক্ট পাওয়া যায়। ভেন বা বাস দ্বারা কাকে দেখেন, লুকটিকে দেখি, কাকে দেখি, লুকটিকে দেখি। আবার আমার কি দরকার, বাস, বাস মানে কি, কি না, বাস মানে কি কি, তাহলে আমার কি দরকার, কলম দরকার। এই যে ভেন অথবা বাস দ্বারা এই ভার্বকে প্রশ্ন করলে তখন অ্যাকুজেটিভ অবজেক্ট পাওয়া যায়। তাহলে অ্যাকুজেটিভ অবজেক্ট কিভাবে বের করবেন, বের করা কিন্তু রাস্তা এখানে বলা আছে। আচ্ছা, এই যে আসছেন আপনার যে কোশ্চেন ছিল সেই কোশ্চেনের অ্যান্সারই যেখানে আসছে। আচ্ছা দেখেন, সুন্দরভাবে ভালো করে সবাই মনোযোগ দিয়ে একটু ফলো করেন। দেখেন এখানে নমিনেটিভ ওন অ্যাকুজেটিভ দুইটাই দেওয়া আছে, নমিনেটিভ ওন অ্যাকুজেটিভ। এখানে জেন্ডার দেওয়া আছে মাস্কুলিন, ফেমিনিন, নয়ট্রুম এন্ড প্লুরাল। এখানে নমিনেটিভ গুলা দেওয়া আছে শুধু কি বেস টিমটার, দেয়ার, ডি, ডাজ, ডি। আচ্ছা, এই চারটা তো আপনাদের ক্লিয়ার আছে তাই না? এই চারটা নিয়ে তো কোনো সমস্যা নাই। না না, ঠিক আছে। আচ্ছা দেখেন এই যেটা বলতেছিলাম, আচ্ছা আমাদের তো নমিনেটিভটা ক্লিয়ার আছে তাই না, আর্টিকেলের পরিবর্তনটা সবারই ক্লিয়ার আছে না, দেয়ার, ডি, ডাজ, ডি। রেসপন্স করেন একটু, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখেন এটার সাথে এটা সামান্য পার্থক্য আছে, সামান্য অল্প, শুধু একটি জায়গায় পার্থক্য আছে। দেখেন এখানে ডেয়ার, দি, দাস, ডি, এই চারটা ফলো করে, চারটা খেয়াল করে দেন চারটা কি ছিল। এটা যখন অ্যাকুজেটিভ হচ্ছে তখন শুধু দেখেন, শুধু ডেয়ারটা দেন হচ্ছে, ডেয়ারটা কি হচ্ছে, হ্যাঁ। দেন হচ্ছে। আর বাকি যে তিনটা দেখেন, তিনটা কিন্তু সেমই রয়ে গেছে, দি, দাস, ডি, তিনটার মধ্যে কোনো পরিবর্তন নাই। শুধু আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে নমিনেটিভ যখন অ্যাকুজেটিভ হয় তখন শুধু একটা জায়গায় চেঞ্জ হবে, সেটা হচ্ছে দেয়ারের পরিবর্তে দেন বসবে, এটাই হচ্ছে পরিবর্তন। তাহলে ইজি না এটা? শুধু পরিবর্তনটা কিসের, যেখানে আমরা ডিয়ার পাবো সেখানে শুধু দেনটা বসাবো, আর যেখানে দি থাকবে সেখানে দি বসাবো, যেখানে দাস থাকবে সেখানে দাসই বসাবো, যেখানে দি থাকবে সেখানে দি বসাবো। সজল ভাই বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। পরিবর্তনটা তাহলে কিন্তু কোথায় ডেয়ার হবে? এর ক্ষেত্রে পরিবর্তন হবে, বাকিগুলা ঠিক থাকবে। হ্যাঁ, শুধু পরিবর্তনটা হবে হচ্ছে, ডিয়ার। হ্যাঁ, শুধু ডেয়ারটা পরিবর্তন হবে আর বাকি যা আছে সব কিন্তু সেম থাকবে। দেখেন পরিবর্তনটা শুধু এই জায়গায়, তাছাড়া কোনো পরিবর্তন নাই আর বাকি সেম। আচ্ছা, যদি এইটুকু সেম থাকে তাহলে যেটা 29 টিমটার হবে তখন সেক্ষেত্রে কোনটার পরিবর্তন হবে? দেখেন এই যে 20 টিমটার দেখেন, আইন, আইনে, আইন, প্লুরালে কিছু হয় না, কোনো আর্টিকেল বসে না। আচ্ছা, সেক্ষেত্রে আইনটা কি হয়ে যাবে, আইনেন হয়ে যাবে। এখানে পরিবর্তন শুধু এক জায়গায়, এখানে পরিবর্তনটা শুধু এক জায়গায়, দেখেন। আর বাকি যে তিনটা থাকবে সেগুলো কিন্তু সেম থাকবে। বুঝতে পারছেন? আর কোনো কোনো কোশ্চেন আছে? হুম। জি না, মনে হয় নাই। আচ্ছা, কোশ্চেন নাই। আচ্ছা, ভাই উনবেস্টন, উনবেস্টনটা ইয়াটা ভুলে গেছে। অন বেস টেম্পটার, আচ্ছা তাহলে দেখেন
কোন বেস টিমটা যদি ভুলে যান, আমি তাহলে একটু আগের নমিনেটিভ ক্লাসটাতে একটু মুভ করি। আচ্ছা, তার নিচের বক্সটা দেখা, এটা দেখলে আবার হিবিজিবি লাগতে পারে। নিচে যে আরেকটা বক্স করা আছে, আচ্ছা এই যে এখানে দেখেন, বেস টিমটার কি ছিল? ডেয়ার ছিল, ডি ছিল, দাস, ডি ছিল। কোন বেস টিমটার কি ছিল? আইন, আইনে, আইন। আর হচ্ছে প্লুরালের ক্ষেত্রে কিন্তু কিছু কোনো আর্টিকেল বসে না, জিরো বসাইছে এই কারণে। আর নেগেটিভে কি ছিল? কাইন, কাইনে, কাইন, কাইনে। মাসুদ ভাই, এখন মনে পড়ছে? জি ভাইয়া। আচ্ছা, দেখেন এখান থেকে আমরা আলোচনা করি। আচ্ছা, যদি এটা হচ্ছে আমরা হচ্ছে নমিনেটিভ, আচ্ছা এটাকে আমরা আকুজাটিভ করব, হ্যাঁ আকুজাটিভে রূপান্তর করবো, সেক্ষেত্রে তাহলে আমাদের এখানে কি পরিবর্তন করতে হবে? কোন জায়গায়? মাস্কুলিনে হ্যাঁ, মাস্কুলিনে কি পরিবর্তন করতে হবে? দেয়া হলে দেন হবে। দেন হবে। আচ্ছা, আবার এটা যদি, এটা দেন হবে আর বাকি তিনটা কিন্তু সেম থাকবে। আচ্ছা, 19 টেম্পলেটে যখন যাব আমরা, তখন এখানে কি পরিবর্তন করবো আমরা? আইন, হ্যাঁ, আইনটাকে কি বানাবো? আইনেন। আইনেন। আর বাকি বাকি যে আছে যা, সেম থাকবে না পরিবর্তন হবে? সেম থাকবে। প্লুরালে আপনার হচ্ছে ওই যে কিছুই হবে না আর কি। কিছুই হবে না, মানে সেম থাকবে, এক কথায় শেষ। নমিনেটিভ যা আছে বাকি তিনটাই সেম থাকবে। আচ্ছা, তারপরে আছে নেগেটিভে। জি। আচ্ছা, নেগেটিভে তাহলে আমরা কি বসাইতে পারি? এখানে কোথায় পরিবর্তন হবে? নেগেটিভে হচ্ছে আইনে, ওই যে আইনে, আইনেন হ্যাঁ, হবে। এটা কাইনেন হবে, কাইনেন। এটা যেহেতু কে, হ্যাঁ কে, কাইনেন দ্বারা কি নেগেটিভ বোঝাচ্ছে, হ্যাঁ কাইনেন হবে। আর বাকি যে তিনটা যা আছে তাই থাকবে। এখন নমিনেটিভ আর আকুজাটিভের মধ্যে পার্থক্য ধরতে পারছেন? হুম। ইয়াসার ভাই, জি ভাইয়া, বুঝতে পারছি। ধরতে পারছেন আকুজাটিভ আর নমিনেটিভের মধ্যে পার্থক্য কোন জায়গায়? বলেন তো কোনটা পার্থক্য? নমিনেটিভ আর এটা পার্থক্যটা পার্থক্য শুধু মাসকুলিনে, মাসকুলিনে, অনলি মাসকুলিনে। এখানে খালি পরিবর্তন হয়েছে, এখানে ডিয়ার ছিল, এখানে ডেন হবে, এখানে আইনেন হবে, আর এখানে কাইনেন হবে। আর বাকি যে ফেমিনিন, নয়টার প্লুরাল যা আছে, নমিনেটিভ যা আছে, আকুজেটিভ সেম তাই থাকবে, কোনো পরিবর্তন হবে না। জি, বুঝতে ভাইয়া, পারছি। হ্যাঁ, ওই যে ওয়েস্টমের যে আকুজেটিভ আর হচ্ছে আছে, নমিনেটিভ আছে। ওখানে আকুজেটিভের ইয়ে কি আছে? নমিনেটিভ আছে আর আকুজেটিভ। 19 টিমটারে। এখানে, এখানে হচ্ছে দুইটা দেখাইছি, আর একটা হচ্ছে আর একটা আছে, হ্যাঁ আর একটা আছে, সেটা হয়তো নিচে আছে। এখানে শুধু, হ্যাঁ আকুজাটিভ নমিনেটিভ দুইটার কি বেস টিমটার আছে, কোন বেস টিমটার আছে, এখানে নেগেটিভটা নাই, তাই না? নেগেটিভটা মিসিং জি আছে। জি। আচ্ছা, নেগেটিভটা কোন জায়গায় আছে দেখি। আচ্ছা, নেগেটিভটা কি এখানে লেখিনি নাকি? আচ্ছা, এই যে এখানে লিখছি নেগেটিভটা। আচ্ছা, দেখেন, এটাকে কি, হ্যাঁ কি দ্বারা প্রশ্ন করলে পাওয়া যাবে? কোনটাকে আচ্ছা, ভ্যান। আচ্ছা, আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, দেখেন এখানে আবার কি করছি আমি, আবার মানে ওখানে হচ্ছে নমিনেটিভ নিয়ে আবার নমিনেটিভের বক্সটা আবার টানছি। দেখেন ও নমিনেটিভ নিয়ে আবার একটু আলোচনা আছে, যেটা হচ্ছে আমরা আগের পিডিএফটা ওপেন করছিলাম, যে ওপেন করার দরকার ছিল না, এখান থেকে দেখাতে পারতাম। দেখেন এখানে উপরেটাতে ফলো করেন, উপরেটাতে এই পর্যন্ত তো বুঝছেন তাই না, যে পরিবর্তনটা কোথায় হচ্ছে? হ্যাঁ, পরিবর্তনটা কোথায় হচ্ছে? এখানে, এখানে যদিও নেগেটিভ মাস্কুলিন, নাই। মাস্কুলিন। হ্যাঁ হ্যাঁ, মাস্কুলিন হচ্ছে, মাস্কুলিনে। যদিও এখানে হ্যাঁ আপনার নেগেটিভটা নাই, নেগেটিভটা না থাকলেও কি হবে? নেগেটিভটা তো বুঝতে পারছেন যে ওখানে কি হবে, শুধু কাইনেন হ্যাঁ হবে, হ্যাঁ, কাইনেন। কাইনেন হবে। আচ্ছা, ওটাও নিচে পাবেন, সমস্যা নেই। আর এর নিচে যেটা হচ্ছে নমিনেটিভটা, আবার কোনো আলোচনা করা হয়েছে যে নমিনেটিভকে কি, নমিনেটিভ পাওয়া যায় কি দ্বারা? ভেয়ার এবং বাস দ্বারা প্রশ্ন করলে নমিনেটিভ পাওয়া যায়। আচ্ছা, নমিনেটিভ বলতে আমরা কি বুঝি? সাবজেক্টিভ হিসেবে যেগুলো ব্যবহার করা হয় সেগুলি হচ্ছে নমিনেটিভ, তাই না? যেগুলো সাবজেক্ট হিসেবে ইউজ করবো। দেখেন আর্টিকেলে যে পরিবর্তনটা ছিল, বিস টিমটার, কোন বিস টিমটার এবং নেগেটিভ। আচ্ছা, এখানে ছিল কি ডেয়ার আফেল, ডেয়ার আফেল, দি ওয়ারানজে, দি ওয়ারানজে যখন ফেমিনিনে যাচ্ছি, নয়টাতে যখন যাচ্ছি দাস আউটো, যখন প্লোরালে যাচ্ছি তখন হচ্ছে দি লয়টে। আচ্ছা, উনবিশ টিমটাতে যখন যাচ্ছি তখন ডিয়ারের কারণে এখানে হচ্ছে কি আইন আফেল। ফেমিনিনের ক্ষেত্রে যা কি হচ্ছে আইনে অরাঞ্জে, আইনে অরাঞ্জে যেহেতু নেগেটিভ, ফেমিনিন। আর এই নয় রুমের ক্ষেত্রে যা হচ্ছে কি আইন আউটো, যেহেতু ডাস আইন। আর এখানে কোনো আর্টিকেল বসবে না প্লুরালের ক্ষেত্রে, কেন বসবে না?
কুবরাপু বলেন তো কেন বসতেছেন এখানে? সব জায়গায় আর্টিকেল বসলে এখানে কোন কেন বসতেছেন? বেস্টিমটার আর্টিকেল নাই যে, জি। ওরালা আর্টিকেল হয় না। হ্যাঁ, আর হয় না, কোন কেন হয় না? বেস্টিমটার কোন বেস্টিমটার হয় না। কেন হয় না? সবগুলো তো হয়, এটা এটা কেন হলো না? কেন হলো না সেটা জিজ্ঞাসা আপনাকে, এই যে কেন হলো না এখানে। আপনি বলেন, হ্যাঁ। আপনি বলেন। না তো বলবো তো, আমি ভাবছি যে আপনারা কি জানেন কিনা যে এটা কেন হলো না। সবগুলোতে আর্টিকেল হলো, এখানে কেন হলো না? আচ্ছা, লয়টে মিনিংটা, অর্থটা কি? মানুষ। আচ্ছা, লয়টে, লয়টে মা- মানে হচ্ছে, লয়টে মানুষ। মানে হচ্ছে মানুষ না, এটা জনগণ। আচ্ছা, লয়টের জনগণ, মিনিং সরি। হচ্ছে কি জনগণ। আচ্ছা, জনগণ যখন থাকে তখন ওখানে কয়জন থাকে? অনেক। অনেক থাকে। অনেক। অনেক থাকে না? হ্যাঁ। আচ্ছা, যখন অনেক থাকে তখন আমরা সেটাকে কি করি, প্লুরালে বিবেচনা করি। যেখানে যখন প্লুরাল থাকে সেক্ষেত্রে আর্টিকেল আমরা কি করছি, ইউজ করি। কিন্তু যখন বিশ টিমটার এই আর্টিকেল হচ্ছে, 19 টিমটার মানে নির্দিষ্ট অনির্দিষ্ট আর্টিকেল হচ্ছে, সেক্ষেত্রে আমরা কোনো আর্টিকেল ইউজ করতে পারতেছি না। যখন এখানে আমরা বলতে পারতেছি দি লয়টি, এই জনগণগুলো, আমরা যে এটার মিনিংটা হচ্ছে কি, এই জনগণগুলো। আর এখানে যেহেতু আইন, সবগুলোতে আইন আছে, একটি আপেল, একটি কমলা, একটি নির্দিষ্ট গাড়ি, করে দেওয়া। একটি জনগণ, একটি জনগণ তো হয় না, একজন মানুষ হয়। হ্যাঁ, ঠিক আছে, বুঝছি। হ্যাঁ, এই কারণে এখানে কোনো আর্টিকেল বসে না। হ্যাঁ, এখানে কোনো আর্টিকেল বসে না। যেমন হচ্ছে এর আগে আমরা এক্সাম্পল দিয়েছিলাম, এটা হচ্ছে কি জানি, এলটার পিতামাতা দ্বারা। পিতামাতা বলতে ওখানে দুইজন থাকে। আমরা কি বলতে পারি, বলি যে এখানে একজন পিতামাতা আছে? কথা কিন্তু হলো না। আমরা যদি একজন বলি, না। এভাবে বলতে হবে যে এখানে একজন পিতা আছে, না হয় একজন মাতা আছে। একজন পিতামাতা না, এরকম না, পিতামাতা দুইজন দুইজন। সেক্ষেত্রে ওখানে একজন এক দিয়ে বিবেচনা করা যায় না, তার কারণে এখানে হচ্ছে আর্টিকেল হয় না। আচ্ছা, এটা নমিনেটিভটাই আলোচনা করা হয়েছে। তার নিচে দেখি আমরা, এখানে আমরা উপরে পড়ি, অলরেডি পড়ে আসছি যে ওখানে ভেন দ্বারা প্রশ্ন করতে হয়, ভেন এবং ভাস দ্বারা প্রশ্ন করতে হয়। আর নমিনেটিভের ক্ষেত্রে এখানে বেয়ার বেয়ার থাকে। বেয়ারটা কি হয়, বেয়ারটা যখন অ্যাকুজেটিভ হয় তখন ভেন হয়ে যায়। বেয়ারটা ভেন হয়ে গেছে এবং বাস বাসই থাকবে, বাসের কোনো পরিবর্তন হবে না। ভেন এবং বাস দ্বারা প্রশ্ন করলে আপনারা কি করে অ্যাকুজেটিভ অবজেক্টটা ফাইন্ড আউট করতে পারবেন। আচ্ছা দেখেন, এখানে একটু ক্লিয়ার, আমরা একটু ক্লিয়ার হই। দেখেন, এটা কিন্তু অ্যাকুজেটিভ আর নমিনেটিভ নাই। দেন ফেল, দি ওরাঞ্জে, das Auto, eine Leute, sorry, die Leute, einen Apfel, eine Orange, ein Auto, শুধু Leute, keinen Apfel, keine Orange, kein Auto, keine Leute। ওটার সাথে মিল আছে না, আগেরটার সাথে? পুরোটাই কিন্তু মিল আছে। হ্যাঁ। শুধু পরিবর্তনটা কোন জায়গায় আছে দেখেন, পরিবর্তনটা খুঁজে বের করেন। এখানে পরিবর্তনটা খুঁজে বের করেন, নমিনেটিভের সাথে পরিবর্তনটা খুঁজে বের করেন, কোনটায় কোনটায় পরিবর্তন আছে, কোন জায়গাতে। ইয়াসার ভাই? জি ভাইয়া, বেস্টিম। মাসকুলানে পরিবর্তন আছে। আচ্ছা, মাসকুলানে কোথায় কোথায় বলেন। দেন আপেল, দেনে পরিবর্তন আছে। হ্যাঁ, তার কোথায়? আর এখানে আইনেন, কাইনেন, এগুলা হ্যাঁ, এটাতে পরিবর্তন। আর বাকিগুলোতে কোনো পরিবর্তন হবে? বাকি যে না। তিনটা আছে, ফামিনিন, নয়ট্রাল, নয়ট্রুম এন্ড প্লুরাল। না, এটা সেম থাকবে। আচ্ছা, সেম থাকবে। এখন মূলত অ্যাকুজেটিভ জিনিসটা কি বুঝতে পারছেন সবাই? উম, দেখেন জি ভাইয়া, বুঝতে পারছি। যদি বুঝে থাকেন তাহলে আমরা এক্সাম্পলের দিকে আগাবো, না বুঝলে আমরা আবার ওই রিপিট আলোচনা করবো, সমস্যা নেই। যে অ্যাকুজেটিভ এবং নমিনেটিভ দুইটার পার্থক্যটা কি, এবং পরিবর্তনটা কোথায় হচ্ছে, আর্টিকেলে পরিবর্তনটা কখন হচ্ছে, কেন হচ্ছে। ভাইয়া এক্সাম্পল দিয়ে বুঝান, তাহলে হ্যাঁ, বুঝতে এক্সাম্পল পারবো দেন আরো মানে, ভালো। হ্যাঁ এক্সাম্পল তো অবশ্যই দিবই, কিন্তু তারপরেও জাস্ট এই যে যতটুকু আলোচনা করলাম এতটুকু, কারো মানে আপনাদের মধ্যে কোনো কনফিউশন আছে কিনা। ভাইয়া আর একটু একটু রিপিট করলে ভালো হতো। আমি একটু আগে আসছি তো, জয়েন করছি। একবার করলেই হবে। আচ্ছা, একবার না, আমি একবার করে দিচ্ছি, সমস্যা নেই। দেখেন, আমাদের অ্যাকুজেটিভটা হচ্ছে বস্তুবাচক নাউন যখন ভার্বের অবজেক্ট হিসেবে বসবে, তখন সেটা হবে অ্যাকুজাটিভ। বস্তুবাচক, খেয়াল করতে হবে, বস্তুবাচক নাউন এবং বস্তুবাচক নাউন হতে হবে। আবার শুধু বস্তুবাচক না, মাঝে মাঝে আবার ব্যক্তিবাচকও হয়, ব্যক্তিবাচক নাউনও ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার হয়, সেক্ষেত্রে সেটাও অ্যাকুজাটিভ হয়। এখন অ্যাকুজাটিভ বুঝতে হলে প্রথমে বুঝতে হবে নমিনেটিভ, এবং নমিনেটিভের আর্টিকেলের কিভাবে চেঞ্জ হয়, কোথায় কোথায় চেঞ্জ হয়।
এবং নমিনেটিভে কি কি আর্টিকেল ইউজ হয় সেটা আগে বুঝতে হবে। যেমন নমিনেটিভে আমরা যে উপরে ইয়াতে দেখেছি যে এখানে নমিনেটিভে কি হয়, দেয়ার, দি, দাস, দি, এটা হচ্ছে নমিনেটিভ আর্টিকেল। আর যখন এটা এটা হচ্ছে বৃষ্টিটা নির্দিষ্টের ক্ষেত্রে, আর যখন অনির্দিষ্ট হবে সেক্ষেত্রে হবে কি আইন, আইনে, আইন, আর এখানে কোনো আর্টিকেল বসবে না। আর নেগেটিভ যখন হবে তখন হবে কি কাইন, আপেল, কাইনে, কাইন এন্ড কাইনে। এটা হচ্ছে নেগেটিভ, হ্যাঁ, নির্দিষ্ট, অনির্দিষ্ট এবং নেগেটিভের ক্ষেত্রে। আচ্ছা, নির্দিষ্ট অনির্দিষ্ট ব্যাপারটাকে আপনারা কারো কি কনফিউশন আছে যে এটা কিভাবে নির্দিষ্ট হলো, এটা কিভাবে অনির্দিষ্ট হলো? যেমন আপেলটি একটি আপেল, জি আপেলটি একটি আপেল। আচ্ছা, কোনটা নির্দিষ্ট কোনটা অনির্দিষ্ট, এটা কি আপনাদের এটা বোঝার জন্য, বুঝতে কি কোনো প্রবলেম হচ্ছে? না, 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 অনেকে বলে যে একটি আপেল, তাহলে এটা তো নির্দিষ্ট না, এটা নির্দিষ্ট না, অনির্দিষ্ট। মানে আপেল মানে একটি আপেল, এটা নির্দিষ্ট করে বলছে। হ্যাঁ, না না, একটি আপেল। আচ্ছা, আপেলের দোকানে যখন যাবেন তখন কি অনেকগুলা আপেল সাজানো থাকবে না? অনেকগুলো আপেল হ্যাঁ, সাজানো থাকবে। যখন আপনি বলবেন আমাকে একটি আপেল দেন, যে কোনো একটা আপেল দিতে পারে আপনাকে, তাহলে ওখানে কি নির্দিষ্ট আছে? অনির্দিষ্ট। না, হ্যাঁ না, নির্দিষ্ট। কিভাবে নির্দিষ্ট? হ্যাঁ নির্দিষ্ট। নো, একটি নো, বলছেন আপনি। অনির্দিষ্ট। হ্যাঁ, না, যখন যদি আমরা হাত দিয়ে দেখাই বলে এই আপেলটি দে অথবা এইটা আপেলটি দে, তখন নির্দিষ্ট। নির্দিষ্ট। আপনি যখন বলবেন দোকানে হচ্ছে ওখানে লোকটার, সাপোজ মনে করেন যে 50টা আপেল আছে, হ্যাঁ, দোকানে, তখন আপনি বলতেছেন যে না, আমাকে একটি আপেল দেন, সে 50টা আপেল থেকে যে কোনো একটা আপেল আপনাকে দিবে। আর আপনি যখন বলবেন এই আপেলটাই দিতে হবে আমাকে, এই আপেলটা হাত দিয়ে ইন্ডিকেট করে দিবেন, এই আপেলটা, তখন সেটা নির্দিষ্ট। আর যখন বলবেন একটি আপেল, সেটা অনির্দিষ্ট হয়ে যাবে। তোমরা তো বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, এখন বুঝলাম। আচ্ছা, এই জন্যই বলছি যে দেখ কোনো কনফিউশন আছে কিনা। এখন সেটাই, যখন নমিনেটিভ যখন হয়, নমিনেটিভ এবং অ্যাকুজাটিভের মধ্যে পার্থক্য, আর্টিকেলের পার্থক্য। নমিনেটিভ যখন থাকবে তখন এইভাবে থাকবে, দেয়ার, দি, দাস, দি। আর যখন এটা অ্যাকুজাটিভ হবে শুধু মাসকুলিনে পরিবর্তন হবে, দেয়ারটা দেন হয়ে যাবে, আইনটা আইনেন হয়ে যাবে। আর এখানে যদি ইয়া থাকতো, কাইন থাকতো, কাইনটা কাইনেন হয়ে যাবে, ফাইনাল কাইনেন হবে। হয়ে যাইতো। এটাই হচ্ছে পরিবর্তন। আর বাকি যেগুলো আছে ফেমিনিন, নয়ট্রুম, প্লুরাল, এগুলা যা থাকবে তাই থাকবে, এখানে কোনো সেম। চেঞ্জ হবে না। আচ্ছা, এটা কোশ্চেনটা করছিল কি সাবিনা আপু, তাই না? সাবিনা আপু বলছিল না রিপিট করার জন্য, নাকি কে বলছিল? না না না, লতা লতা ও, মনি। লতা আপু, হ্যাঁ। আচ্ছা, সাবিনা আপু আজকে জয়েন জি করে নাই। আচ্ছা, লতা আপু আপনি বুঝতে পারছেন এখন? হ্যাঁ, লতা আপু কি বুঝতে পারছেন? এখানে জি ভাইয়া, বুঝতে পারছি। পরিবর্তনটা শুধু এটা হবে মাসকুলিনে, আর কোথাও পরিবর্তন কিন্তু বলেনি হবে না। জি। এবং সেক্ষেত্রে কিন্তু না আমাদের না, কিন্তু প্রত্যেকটা নাউনের আর্টিকেল জানা কিন্তু আবশ্যক। আর্টিকেল না জানলে কিন্তু এই চেঞ্জ গুলা কখনোই করতে পারবেন না। এই জন্যই আর্টিকেল সহ নাউন কিন্তু আপনাদের অবশ্যই মুখস্থ করতে হবে। জি আচ্ছা, তাহলে আমরা ধীরে ধীরে এক্সাম্পল দেখি আর হচ্ছে পরিবর্তন গুলা দেখি, আমরা একটু ক্লিয়ার হবো। আচ্ছা, দেখেন এখানে প্রথম যে এক্সাম্পলটা আছে, সোম বাইসপিল, ইস লেজে, ইস লেজে আইন বুখ। আচ্ছা, বইটা কি বস্তুবাচক না? হ্যাঁ, জি। বস্তুবাচক। বস্তুবাচক, ইস লেজে আইন বুখ। আচ্ছা, বুখের আর্টিকেলটা কি, বইয়ের আর্টিকেলটা কি কত দেখি? বুখ। দাস বুক। আচ্ছা, দাস বুক, এখানে কি নির্দিষ্ট আছে না অনির্দিষ্ট আছে? দেখেন তো এই সেন্টেন্সটাতে দাস বুক, এখানে কি নির্দিষ্ট করে বলা আছে না অনির্দিষ্ট ব্যবহার হয়েছে এখানে? অনির্দিষ্ট আছে। অনির্দিষ্ট নির্দিষ্ট আছে, করে বলা। অনির্দিষ্ট করে বলা আছে। দেখেন এই যে আমরা লক্ষ্য করি, এই যে এই সাপোজ মনে করেন এটাই বই, হ্যাঁ, নয়ট্রম, এই যে দাস, এই দাস ইউজ হয়েছে। দাসের জন্য কি হয়? অনির্দিষ্ট ক্ষেত্রে আইন হয়, সেক্ষেত্রে আইন বসছে। হ্যাঁ, আইন বসছে। আর একটা মিস্টেক আছে আমার, সেটা হচ্ছে বুকটার বিটা বড় হাতের হবে, আমি এটা স্মল লেটারে লিখছি, হ্যাঁ, এটা হবে ক্যাপিটাল হ্যাঁ, হবে, বুক। তাহলে ইস লেজে আইন বুক, আমি একটি বই পড়ি, একটা বই পড়ি। হয়তো বা অনেক আরো 4টা 5টা বই ছিল, 4টা 5টা বই ছিল, সেখান থেকে সে একটা বই পড়তেছে। আচ্ছা, আর এটা হচ্ছে কি বস্তুবাচক একটা অবজেক্ট, বস্তুবাচক একটা অবজেক্ট, তাহলে এটা হচ্ছে কি হবে? এটা হবে অ্যাকুজেটিভ। অ্যাকুজেটিভ। আচ্ছা, ইস ব্রাউখে আইনেন স্টোল, আইনেন স্টুল, আমার একটা চেয়ার দরকার, এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? অনির্দিষ্ট। 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 আচ্ছা, অনির্দিষ্ট। আর যদি নির্দিষ্ট হতো তাহলে কি হতো?
দেন আমার এই লাগবে। না না, আমি বলছি যে নির্দিষ্ট হতো তাহলে সেন্টেন্সটা কি হতো? এখানে তো অনির্দিষ্ট হওয়ার কারণে সেন্টেন্স হচ্ছে ইস ব্রাউকে আইনেন স্টোল। আর যদি সেন্টেন্সটা যদি হতো আমার চেয়ারটি আছে, এই চেয়ারটি আছে, আমি নির্দিষ্ট করে যখন বলতাম আমার এই চেয়ারটি আছে, সেক্ষেত্রে সেন্টেন্সটা কি হতো? ইস ব্রোকে দেন স্টুলে। হ্যাঁ, ইস ব্রাউকে দেন স্টোল, দেন হতো, তখন তখন আর আইনেন হতো না, দেন হতো, এই যে দেন হতো, এই দেনটা হতো। আচ্ছা, এখন কি ধীরে ধীরে একটু বুঝতে পারতেছেন এক্সাম্পল দেখে? বলতেছি। আচ্ছা, তারপরে দেখেন ইস এসে আইনে শোকোলাডে, আইনে শোকোলাডে। আচ্ছা, এখানে এখানে পরিবর্তন হলো না কেন, আইনে হলো কেন? আচ্ছা, শোকোলাডে, শোকোলাডের আর্টিকেলটা কি? ডি চকোলাতে। জি হ্যাঁ, তাহলে এখানে কেন পরিবর্তন হলো না, এখানে দেন কেন হলো না? এটা এখানে ডি এর অ্যাকুজেটিভ নমিনেটিভ একই থাকে। একই থাকে, সেম থাকে, হ্যাঁ সেম থাকে, কোশ্চেন আনসার হচ্ছে কি দুইটা সেম থাকে, তো এখানে কোনো পরিবর্তন হবে না, শুধু পরিবর্তন হবে যে মাস্কুলিনে। আচ্ছা, ইস কাউফে আইন হাউস। আচ্ছা, হাউসের আর্টিকেল কি? ডাস হাউস মেবি। দাস হাউস, দাস, এই জন্য আইন হয়েছে। দেখেন এখান থেকেও কিন্তু একটা মিন করা যায়, এখান থেকেও কিন্তু একটা মিন করা যায়, যেহেতু আইন হয়েছে তাহলে অবশ্যই দাস। যদি এখানে আইন না হয়ে দেন হতো তাহলে তাহলে এটার আর্টিকেল হতো দেয়ার। সেন্টেন্স থেকে কিন্তু আর্টিকেল মেনশন করা যাচ্ছে, দেখছেন? এই আর্টিকেল থেকেও কিন্তু, এই আইন থেকেও কিন্তু আর্টিকেল বের করা যাচ্ছে, কারণ দেয়ার হলে অবশ্যই ওখানে দেন হতো। আচ্ছা, তারপরটা দেখি, ইস ব্রাউখে আইনেন উনকেল, সরি এটা ব্রাউখেন, এটা বেজুখে, ইস বেজুখে আইনেন উনকেল। আচ্ছা, এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? অনির্দিষ্ট। অনির্দিষ্ট। নির্দিষ্ট। আচ্ছা, উনকেল, উনকেলের ইয়া কি, আর্টিকেল কি? দেন উনকেল। ডেয়া উনকেল। হ্যাঁ, দেয়ার উনকেল, যেহেতু এখানে অনির্দিষ্ট সেক্ষেত্রে আইনেন হয়েছে, আর যদি নির্দিষ্ট হতো সেক্ষেত্রে কি হতো, দেন। দেন হইতো। হ্যাঁ, ইসি ব্রাউকে দেন উনকেল, আমি চাচাকে দেখতে যাই। আচ্ছা, তারপরে দেখি আর কি এক্সাম্পল আছে। আচ্ছা, ইসকাউফে, ইসকাউফে দেন ক্যাজে, আমি পনিরটি কিনি। আচ্ছা, এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট এই সেন্টেন্সে? নির্দিষ্ট। এটা নির্দিষ্ট। নির্দিষ্ট, মানে বিস্টিমটা। আচ্ছা, ইস কাউফট, সরি জি কাউফট ডাস ক্লাইড, সে ড্রেসটি, এটা হবে সে ড্রেসটি কিনে। আচ্ছা, এক্ষেত্রেও কি আছে, এটাও কিন্তু নির্দিষ্ট আছে, তাই না? আচ্ছা, জি। এক্সাম্পল কটার দিকে কি মোটামুটি আপনাদের ক্লিয়ার হয়েছে? জি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, সানি ভাই আছেন কি এখনো? বেরিয়ে ভাই গেছে। 2 নাম্বারটা এবার একটু বলেন তো। কোনটা? দুই 2 নাম্বার, নাম্বারটা দুই নাম্বারটা মানে এই যেটা? বলছিলেন যে হলো নির্দিষ্ট না হলে, নির্দিষ্ট নির্দিষ্ট হলে কি বলতাম, এটা এটা মানে আমি একটু ইয়া হয়েছিলাম আর কি, কোনটা কোনটা, কোন এক্সাম্পলের কথা বলেন সেটা বলেন যে আমি। আমার একটা চেয়ার দরকার, আমার একটা চেয়ার দরকার, আচ্ছা আচ্ছা, আমার একটা চেয়ার মানে দরকার, এটা একটা নির্দিষ্ট চেয়ার করে দরকার। বললে কি হতো আর কি, এটা হ্যাঁ হ্যাঁ, যদি তখন হচ্ছে নির্দিষ্ট দেন করে হতো, বললে কি হতো। তখন দেন হতো, দেন দেন, তখন দেন হতো, তখন যখন আমার একটা চেয়ার দরকার তখন যদি বলতেন তখন হতো কি দেন। এসে ব্রাউখের দেন স্টুল, আমার চেয়ারটি দরকার, এই চেয়ারটি দরকার, নির্দিষ্ট করে যখন বলতেন। আর যখন অনির্দিষ্ট করে যখন বলবেন তখন আইনেন হয়ে যেত, আইনেন। আর ভাইয়া এখানে কি দিয়া বলতে পারবো না? না, ডিয়ার আকুজাটিভে ডিয়ার বলা হারাম, ঠিক আছে। আকুজাটিভে ডিয়ার হবে না, কোথাও ডিয়ার হবে না। আপনি যখন, হ্যাঁ দেন হবে দেন। সরি ইয়ে তো নমিনেটিভ, আর আকুজাটিভে সবসময় ডেন হবে। দেয়ার, দেন হবে। আকুজাটিভ মানে হচ্ছে ডেন, পরিবর্তনটা কি দেন। এখানে আর কখনো নমিনেটিভ ইউজ করতে পারবেন না, আর্টিকেলের যে মেইন যে রূপ দেয়ার, দেয়ার আকুজাটিভে কোথাও ইউজ করতে পারবেন না। ভাইয়া একটা প্রশ্ন ছিল, আমি কেমনে সেন্টেন্সটা বুঝতে পারবো এটা নমিনেটিভ নাকি অ্যাকুজেটিভ? ওই যে অবজেক্টটা কি, অবজেক্টটা কি দেখেন তো, অবজেক্টটা কি, ব্যক্তি না বস্তু? ও বস্তুবাচক হইলে বস্তুবাচক না, নমিনেটিভ। বস্তুবাচক না অবজেক্টটা। আকুজাটিভ। জি হ্যাঁ, হ্যাঁ, বস্তুবাচক যখন বুঝবেন যখন একটা দেখবেন যে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, এবং ভার্বের অবজেক্টটা হচ্ছে বস্তুবাচক। জি গেছে ভাই, বুঝতে পারছেন?
জি, বুঝতে পারছি। হ্যাঁ, বস্তুবাচক। আবার কোন কোন ক্ষেত্রে ব্যক্তিবাচক ভাইয়া হয় যদি সেখানে একটা অবজেক্ট থাকে, অনলি একটা অবজেক্ট থাকবে এবং সেটা ওই অবজেক্টকে নির্দেশ করবে। যেমন আমি বলছিলাম যে আমি আমার আঙ্কেলকে দেখতে যাই, এখানে অবজেক্ট কয়টা দেখেন তো, এখানে ওই সেন্টেন্সে অবজেক্ট কয়টা আছে, এখানে অবজেক্ট কয়টা আছে ইয়া ভাই, ইয়াসার ভাই? একটা একটা আছে একটা অনলি। অবজেক্ট। হ্যাঁ, এটা কিন্তু বস্তু না, এটা কিন্তু ব্যক্তিবাচক। আর বাকিগুলা কিন্তু বস্তুবাচক। দেখেন চকোলাডেন, স্টুল, বুক, হাউস, সবগুলা কিন্তু বস্তুবাচক। আর এগুলো তো আমরা চোখ বন্ধ করে বলতে বস্তুবাচক পারতেছি এগুলো। ইংলিশে বলতে পারবেন এই বস্তুবাচক মানে কি? আচ্ছা, দেখো, কি জানি বলে এটাকে, নির্দিষ্ট অনির্দিষ্ট। ম্যাটেরিয়াল। ও, হ্যাঁ, ওকে, ম্যাটেরিয়াল, বুঝতে পারছি। হ্যাঁ ম্যাটেরিয়াল জাতীয় যেগুলো আছে। জি, জি, বুঝতে পারছি তো। ম্যাটেরিয়াল যেমন হচ্ছে চেয়ার, টেবিল, বই, খাতা, কোনো দ্রব্য সামগ্রী। এক কথায় শেষ, কোনো মান মানে ব্যক্তি জাতীয় না, ব্যক্তি তো বুঝতে পারতেছেন। জি, জি, মানুষ জাতীয় না। হ্যাঁ, মানুষ জাতীয় না, এগুলা বাদে যাতে মোটামুটি ম্যাক্সিমাম গুলো বস্তুবাচক হয়। আচ্ছা, এখানে দেখেন এটাও কিন্তু হ্যাঁ, সেক্ষেত্রে যখন আপনি হ্যাঁ এটা ফাইন্ড আউট করতে পারবেন যে এটা বস্তুবাচক, সেক্ষেত্রে তো 100% ওটা হবে কি হবে, আকুজাটিভ হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে ব্যক্তিবাচকেও আপনার আকুজাটিভ হবে। সেক্ষেত্রে দেখবেন, লক্ষ্য ব্যক্তিগত করবেন হয়। ওই সেন্টেন্সে অবজেক্ট থাকবে অনলি একটা, অবজেক্ট থাকবে এবং সেটাই হচ্ছে মানে সেটাকে নির্দেশ করবে। মূলত দেখেন, ইস ইস বেজুখে আইনেন অঙ্কেল, আমি একটি আঙ্কেলকে, একজন চাচাকে কি করি, দেখতে যাই। ইস বেজুখে মানে পরিদর্শন করি। আচ্ছা, এখানে অবজেক্ট কিন্তু একটা, এই একটা অবজেক্টকে কিন্তু নির্দেশ করতেছে। এরকম যখন দেখবেন যে একটা অবজেক্ট, সেক্ষেত্রেও মাঝে মধ্যে দেখবেন যে হচ্ছে সেটা অ্যাকুজেটিভ হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা হবে বস্তুবাচক। আর এটা এটা পাবেন রেয়ার, একদম রেয়ার। এই ব্যক্তিবাচক যেটা অবজেক্ট ইয়ে হয়, অ্যাকুজেটিভ হয়, এটা একদম রেয়ার পাবেন, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে পাবেন হচ্ছে বস্তুবাচক। বুঝতে পারছেন ইয়াসার ভাই, ক্লিয়ার? জি ভাইয়া। ভাইয়া বস্তুবাচক যেরকম না আমরা গাছ জাতীয়। না জি। বস্তু হ্যাঁ, তারপর বস্তুবাচক হচ্ছে আকুজেটিভ না, হ্যাঁ হ্যাঁ, আর বস্তুবাচক ব্যক্তি অ্যাকুজেটিভ। হচ্ছে জি জি ব্যক্তিবাচক যেটা হবে সেটা ডাটিভে যা চলে যাবে, ডাটিভে চলে যাবে, কিন্তু কিছু কিছু জায়গায়, যেমন এখানে হচ্ছে অ্যাকুজেটিভ হয়েছে, কেন হচ্ছে, কারণ এটা এই সেন্টেন্সে অবজেক্ট অনলি একটা এবং সেই অবজেক্ট অবজেক্টকেই জি বার্তা সেই অবজেক্টটাকে নির্দেশ করতেছে। সেক্ষেত্রে এই যখন যখন হবে তখন সেক্ষেত্রেও অ্যাকুজেটিভ হবে, কিন্তু এটা খুব রেয়ার। ম্যাক্সিমাম ক্ষেত্রে ডাটিভ হয়ে যাবে ব্যক্তিবাচক অবজেক্ট। যখন ডাটিভ করবেন তখন আর একটু ক্লিয়ার হবে। জি। জাস্ট এতটুকু আপনার মাথায় রাখেন, আপনার যদি এই বস্তু বা ব্যক্তিবাচক নিয়ে যদি মাথায় কোনো মানে বুঝতে একটু প্রবলেম থাকে, আপনারা এতটুকু নিয়ে সন্তুষ্ট থাকেন যে ব্যক্তিবাচক, সরি, বস্তুবাচক যেগুলো আছে সব হচ্ছে কি অ্যাকুজেটিভ। আকুজেটিভ। হ্যাঁ, উম, কার কোনো কোশ্চেন আছে আরো? দেখেন তো, উম, কার কোনো কোশ্চেন না থাকলে এখন হচ্ছে আপনাদের প্র্যাকটিস। যদি কোশ্চেন না থাকে, কোশ্চেন থাকে তাহলে সেক্ষেত্রে আমি আরেকটু ডিসকাস করবো, সমস্যা নেই। সেক্ষেত্রে যেটা করতে হবে, আজকে লিখে দিব না, আজকে লিখে দিব না, মুখে বলবো, আপনাদের তো বলাবো। বলানোর পরে এগুলা হচ্ছে আপনাদের হাউস আপ গাবে থাকবে, সেটা হচ্ছে এটা লিখিত আকারে জমা দিবেন। আপনার তো হাউস আপ গাবে হোমওয়ার্ক তো কেউ করেন না, হয়তো গুটি কয়েকজন, 3জন 4জন। আর ম্যাক্সিমাম লোক করেন না। আচ্ছা, করেন না মানে কি আপনারা প্র্যাকটিস করেন না? তাহলে শুধু ক্লাস করে কিন্তু ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন না, বাসায় প্র্যাকটিস করতে হবে, হিউজ প্র্যাকটিস করতে হবে। আচ্ছা সজল ভাইয়া, জি ভাইয়া। আপনি এই সেন্টেন্সটা বলবেন, আর যখন হচ্ছে এই 8 থেকে বাকি যা থাকবে ওগুলো হচ্ছে হোমওয়ার্ক আকারে সাবমিট করবেন। এখন হচ্ছে মুখোমুখি একজন একজন করে বলাবো, দেখি কে কতটুকু বুঝতে পারছি আমরা। আমি একটা সেলফোন কিনবো। Ich kaufe einen টেলিফোন। সেলফোনের এটা কি হবে? জার্মান সেলফোন মানে টেলিফোন হবে, এখানে তাই না? হান্ডি ইউজ করেন, হান্ডি 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 মানে মোবাইল ফোন, যাই বলেন। হ্যাঁ, হ্যান্ডি, হ্যাঁ হ্যাঁ। তাহলে Ich kaufe einen Handy। না, হইলো না, সেন্টেন্স রং। এখন হান্ডির Ich আর্টিকেল কি? kaufe, oh, দেয়া হয়। ich kaufe ähm, der Handy। না, ইস কাউফে আইন হান্ডি। আইনের হান্ডি, জি হান্ডির আর্টিকেল হচ্ছে দাস। দাসের ক্ষেত্রে কি বসে, আইন বসে না? দাসের ক্ষেত্রে কি হ্যাঁ হ্যাঁ বসে, আইন বসে না? তাহলে হবে হ্যাঁ। কাউফে আইন হান্ডি, আমি একটা কি কিনবো, টেলিফোন কিনবো। কিনবো। আর যদি হতো এরকম হতো, আমি এই ফোনটি কিনবো, তখন কি ক্ষেত্রে কি কি বলতেন?
তখন তো নির্দিষ্ট হতো। হ্যাঁ, তখন কিভাবে বলতেছেন? আইনেন, আইনেন। কেন আইনেন হতো? এটা ইস্কাউফে, কি? আচ্ছা, ইস্কাউফে ডাস, সরি গুলাই ফেলতেছি বারবার। হান্ডি। হান্ডির আর্টিকেল কি? দাস। আমরা দাসের ক্ষেত্রে কি কোনো পরিবর্তন দেখছি? দাস তো এটা কি? দাসটা কি হয়ে না যায়? না, ডাস পরিবর্তন হয় না। দাস কি পরিবর্তন হয়? না, তাহলে হবে ইস্কাউফে ডাস হান্ডি। হ্যাঁ, ইসকাউফে দাস হান্ডি, কারণ দাসের ক্ষেত্রে পরিবর্তন নাই। যদি ডেয়ার হতো আর্টিকেল তাহলে সেক্ষেত্রে পরিবর্তন হতো। আচ্ছা, তারপরে হচ্ছে সাবির ভাই, জি ভাইয়া। করেন এই পরেরটা বলেন। আর মুগ্ধ বলানোর কারণটা হচ্ছে কি? কারণ হচ্ছে যে আমরা মুগ্ধ যদি না বলি তাহলে কিন্তু এক্সপ্রেশন করতে পারবো না। এখন থেকে মুখে বলার অভ্যাস করতে হবে ধীরে ধীরে। Ich kaufe ein Auto. হ্যাঁ, ইসকাউফে আইন অটো, এটা হচ্ছে কি যদি 19 টিমটার হয়। আর যদি এটা যদি নেগেটিভ হতো? নেগেটিভ হলে ein, einen, নেগেটিভ হতে ich নেগেটিভ kaufe einen, মানে এখানে আমি বলছি হচ্ছে আমি গাড়িটি কিনি, আর যদি বলতাম আমি গাড়িটি কিনবো না, আমি গাড়িটি কিনবো না বা গাড়ি গাড়ি কিনি না, তখন নেগেটিভ হয়ে যেত। নেগেটিভ না আসতো, তখন সেক্ষেত্রে কি বসাইতেন? hm, কাইনেন। হ্যাঁ, কাইন। কাইনেন কাইন নাকি? কাইন কাইন। আর্টিকেল, আর্টিকেল ফলো করতে হবে। এটার আর্টিকেল কি? দাস আউটো। ডাস আউটো। দাস আউটো। এটা যখন, হ্যাঁ এটা দাস আউটো, যখন এটা দাস অটো নির্দিষ্ট, অনির্দিষ্ট হয়ে গেলে কি হতো? আইন। আর আই যখন নট। নেগেটিভ হয়ে যেত তখন হচ্ছে কি? কাইন। কাইন। এর মানে হচ্ছে আপনাদের ওগুলো একটু আপনাদের নিজেদের প্র্যাকটিস করতে হবে, তা না হলে বুঝবেন না। আচ্ছা, ইয়া ভাই বুঝতে পারছেন? সাবির ভাই? জি ভাইয়া। আচ্ছা, এখন আপনি বলেন যে আমি একটি গাড়ি কিনবো বা একটি গাড়ি কিনি। Ich, ich kaufe ein Auto. আউটো। ইসকাফে আইন আউটো। অটো না, আউটো। Auto. আচ্ছা, এখন আপনি স্টেফান ইয়াসার ভাই, জি ভাই। আপনি বলবেন সে গাড়ি, সে গাড়িটি বা সে একটি গাড়ি কিনে। জি। মানে সে মানে তুমি। সে, সি, হি অর সি। হি। ওকে। এয়ারক্রাফট। আচ্ছা, কেউ বলেন না আপু আপনাকে ধরবো, সমস্যা নাই, টেনশন টেনশন নিয়ে না, একজন একজন ধরবো। তাকে ধরতেছি আপাতত, তারা একটু বলার চেষ্টা করেন, কারণ সবাইকে দিয়ে প্র্যাকটিস করানোর চেষ্টা করতেছি। হুম। ইয়ার কাউফে। কেন? ইয়ার না, ইয়ার কাউফট। ইয়ার কাউফট। তারপর হবে আহ, এটা আইন আউটো। হ্যাঁ, এয়ারক্রাফট আইন অটো। এয়ারক্রাফট আইন অটো, সে একটি গাড়ি কিনে। আচ্ছা, তাহলে স্টপ সেলিম ভাই। জি ভাই। হ্যাঁ, সেলিম ভাই বলেন আমরা গাড়িটি কিনি। উইয়ার কাউফে আচ্ছা, উই আর কেন সেলিম ভাই? বিয়ার্স। ডি হ্যালো উই আর কেন? উই আর কেন? বিয়ার কাউফেন। আমরা হ্যাঁ, গাড়িটি কিনি। তাহলে উই উই উইয়ার উইয়ার কাউফে হবে না? উই আর কেন হবে? বিয়ার কাউফেন। উই আর হয় না, উইয়ার বিয়ার হয়। কাউফেন। আচ্ছা আপু একটু স্টপ থাকেন। আপু হ্যাঁ, উই আর হয় না, হ্যালো বিয়ার হয়। বিয়ার, বিয়ার না। এটা কি বিয়ার উচ্চারণটা বি কি? ডাব্লিউ আই আর হ্যাঁ, এটা কি হয়? উচ্চারণ কি হয়? বিয়ার 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 হয়। এটা কি উই আর কেন? আমরা কি ইংলিশ করতেছি নাকি? আমরা ডয়েস করতেছি। না না ঠিক আছে ভাই, হ্যাঁ। হুম, এখন বলেন। বিয়ার বিয়ার কাউফে বিয়ার কাউফে বিয়ার কাউফে, বিয়ারের সাথে কোন ভার্বের কনজুগেট কি হয়? আইন বিয়ার কাউফে আইন অটো। না, হয় নাই। বিয়ার কাউফে কেন হবে? বিয়ারের সাথে বিয়ার যখন হয় তখন ভার্বের কনজুগেট কি হয়? কি হয় ভার্বের কনজুগেট? কি হয় ভার্বের শব্দের অনুযায়ী বিয়ারের সাথে? বিয়ারের সাথে হবে বিয়ার কাউফেন, কাউফেন ভার্বের ইনফিনিটিভ ফর্ম বসবে না? কাউফেন, ইয়েন 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 হবে। কাউফেন, বিয়ার কাউফেন।
Wir kaufen Wir kauf, wir kaufen das Auto, wir kaufen আমরা গাড়িটি কিনি। das Auto. বার্বের কনজুগেশন একটু বা একটু করবেন, হ্যাঁ, বার্বের কনজুগেশন প্রবলেম আছে আপনার, সাবজেক্ট অনুযায়ী কিভাবে পরিবর্তন হয়। আচ্ছা, ইয়া আপু, কুবরা আপু, হ্যাঁ বলেন। আপনি বলেন যে আপনি একটি জুস খান না, আমি একটি জুস খাই না, এটা করেন। আমি একটি জুস খাই না। হ্যাঁ, আম, ich 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 esse আচ্ছা, জুস জুস খাওয়া বলতে বোঝায় কি? জুস পান করা, জুস খাওয়া মানে তো- trinken trinke হ্যাঁ, trinke হবে। হ্যাঁ, ich trinke ich trinke ein kein জুসের 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 আর্টিকেল কি? সেটা সেটা সাফ তো ঠিক আছে। জুসটা কি? জুসের না ইয়েটা কি? দইটা কি? যা জাফট। ওটার আর্টিকেল কি? আর্টিকেল হচ্ছে দেয়ার। ডিয়ার ich trinke keinen Saft. কাইন এন্ড জাফট, হ্যাঁ হয়েছে। তো একটু কঠিন করে দিলাম আপনাদের। আচ্ছা ওকে, আপনি একটু তাহলে আবার মিউটে চলে যান, সবাইকে একটু ধরি দেখি কি আছে। মাসুদ ভাই, মাসুদ ভাই। ভাইয়া খাইতে বসছিলাম। ও আচ্ছা 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 আচ্ছা, খাইতে বসছিলেন, তাহলে থাক, সমস্যা নাই। লতামণি আপু, ইয়েস ভাইয়া। আপু আপনি বলেন হচ্ছে তুমি কফিটি পান করো, এটা যেটা করেন। ডু ট্রিঙ্কেল ডু, তারপরে কফি জি, হ্যাঁ, তারপর কি বলতেছিলেন? শুরু করেন, আবার প্রথম থেকে বলেন। ডু ট্রিঙ্কেল পান করার ইংলিশ এই ডয়েস ট্রিঙ্কেল না? ট্রিঙ্কেন, ট্রিঙ্কেন মানে হচ্ছে পান করা। এখন ডুর সাথে ভার্বের একটা পরিবর্তন হবে। এটা এরকম না যে অ্যাকুজেটিভ নমিনেটিভে ভার্বের পরিবর্তন হবে, ভার্বের পরিবর্তন প্রত্যেকটা সেন্টেন্সে প্রত্যেকটা গ্রামারে চেঞ্জ হবে। এটা হচ্ছে ভার্ব সাবজেক্ট যখন সাবজেক্টের সাথে যখন ভার্ব করবে, বাট অবশ্যই ভার্বটা সাবজেক্ট অনুযায়ী কনজুগেট হবে, পরিবর্তন হবে। আচ্ছা, এখানে তুমি আছে, এখন তুমির সাথে এই ডয়েসে হচ্ছে কি ডু, ডুর সাথে ভার্ব একটা পরিবর্তন হবে, কনজুগেট হবে। কি কনজুগেট হবে সেই অনুযায়ী আপনাকে সেন্টেন্স মেক করতে হবে। ভার্বের কনজুগেশনের ডু ক্লাসটা দেখছেন আপু? জি 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 আচ্ছা, দেখছিলাম ভাইয়া। আচ্ছা, যদি দেখে থাকেন তাহলে দেখ। এটা জি, এটা হচ্ছে ডু এন এন টি। হ্যাঁ, ডু এর সাথে ভার্বের কি পরিবর্তনটা হয় মনে করেন। আচ্ছা, আমাদের মিটিংটা কেটে যাবে, কেটে গেলে আপনারা হচ্ছে জয়েন করবেন, আমাদের ক্লাস আর বেশি চলবে না, হ্যাঁ, এই এক্সাম্পল গুলো শেষ করে আমাদের ক্লাস শেষ করে দেবো, আবার সবাই একটু জয়েন করবেন। আচ্ছা আপু, চেষ্টা করেন। জি ভাইয়া, মনে পড়তেছে না এটা এন হ্যাঁ, মনে টি পড়তেছে না নাকি। ভার্বের কনজুগেট, হ্যাঁ, এটা হচ্ছে কি কি। আচ্ছা, কে কে করতে পারবেন এটা? Do drink das Coffee. ডু Do drink ডু das Coffee. ড্রিঙ্কস এসটি যুক্ত টিংস, হবে। হ্যাঁ টিংস, এসটি যোগ হবে। ডু টিংস, হ্যাঁ, কফির আর্টিকেল কি সেই অনুযায়ী বসাম। দাস কফি, কফি, হ্যাঁ, কাফি। ডেয়ার কাফি, ডেয়ার কাফি, ডেয়ার। আচ্ছা আচ্ছা, এখন কোথায় ছিলাম? লতা আপুকে বলতেছিলাম, লতা আপু বলতেছিল, লতা আপু আবার আবার করেন তো দেখি। এখন এখন তো টু ড্রিঙ্ক দেয়ার টু ড্রিঙ্ক এসটি যুক্ত হবে দেয়ার কাফি। টু টিংস, টিংস, তারপরে কি অবজেক্টে কি হবে? দেয়ার কাফি। কেন ডেয়ার কাফি হলে তাহলে আমরা পরিবর্তন করলামটা কি? আকুজেটিভ, আমরা তো পড়তেছি আকুজেটিভ, পরিবর্তনটা কি করলাম? আমাদের তো অবজেক্টিভ পরিবর্তন করতে হবে, এটা তো বস্তুবাচক অবজেক্ট, তাই না? আমাদের এটা আকুজেটিভ অনুযায়ী চেঞ্জ করতে হবে। যদি ডিয়ার কাফি বসাই তাহলে তো আমরা চেঞ্জ করলাম না কোথাও। দেন দেন ই, হ্যাঁ, টিংস ডু টিংস দেন কাফি, দেন কাফি। দেন কাফি,
এটা হচ্ছে পরিবর্তন। খেয়াল করতে হবে বাবা, হ্যাঁ একটু খেয়াল করতে হবে। আর বাসায় স্টাডি যদি নিজে নিজে স্টাডি করেন এটা পড়েন তাহলে হয়তো বা ক্লিয়ার হবে, তা নাহলে ক্লিয়ার হবে না। আচ্ছা, তারপরে কে বাকি আছে? বাকি আছে কে? সাবিয়া আপু বলতে পারবেন? জি ভাইয়া। আচ্ছা, আপনার ওখানে একটু সাউন্ড ভলিউমটা একটু বাড়ান তো, আমি কথা শুনতে পাচ্ছি না আপনার ওখান থেকে একদম। এখন শুনতে পাচ্ছেন ভাইয়া? না না, আপনার কথা সবাইকে শুনতে পাচ্ছে আপনার কথা? নো। কথা আসে না ভাইয়া? একদম স্লো, একদম জিরো লেভেল। আচ্ছা, যেহেতু জিরো লেভেল তাহলে আপনি টিকটক থাকেন, তাহলে আপনাকে তো বলাচ্ছি না বলতো। আচ্ছা, বাকি তো কেউ বাকি নাই, সবাইকে তো কম বেশি বলাইছি তাই না? আচ্ছা, সবাইকে দিয়ে কম বেশি বলানো হয়েছে। এখন ভাই, সজল ভাই, আবার আবার রিপিট করি, সজল ভাই, সজল জি ভাই। ভাই। হ্যাঁ, আপনি বলেন জি। যে আমি একটি কম্পিউটার কিনি। স্কাউফে ডেন কম্পিউটার। একটি কম্পিউটার কথা বলছি, একটি। স্কাউফে আইন কম্পিউটার। হ্যাঁ, কেন? আইনেন। আইনেন হবে, এটা তো আর্টিকেল আইন, কনফিডেন্ট, সরি, আর্টিকেল আইন দেয়ার। কম্পিউটার। হ্যাঁ দেয়ার, আর্টিকেল যদি কনফিউশন থাকে যেটা আমি আর্টিকেল বলে দেবো যেটা আর্টিকেল এটা। আচ্ছা, তাহলে হচ্ছে কাউফে আইনেন আইন কম্পিউটার। কম্পিউটার। আচ্ছা, যদি এটা নেগেটিভ নেগেটিভ হতো? আমি কাইনে কম্পিউটার। হ্যাঁ, আমি কম্পিউটার কিনি না, আমি একটি কম্পিউটার কিনি না। স্কাউফে কাইনে কম্পিউটার। কাইনেন, কাইনেন, কাইনেন কম্পিউটার। আইনেন থেকে এসে কি কাইনেন। আচ্ছা, আপু, কুবরা আপু বলেন, সে সে কম্পিউটার কিনে। ইয়ার কাউপ্ট কম্পিউটারে ইয়া কি বলছেন যে? দেয়ার, আর্টিকেল হচ্ছে দেয়ার। ডিয়ার, হুম। ডিয়ার আইন কম্পিউটার। হলো না তো, দেয়ার আমি তো বলে দিলাম আর্টিকেল দেয়ার। দেয়ার তো পরিবর্তন হয়, মাসকুলিনে পরিবর্তন হয় না? দেন হ্যাঁ, দেন জি। দেন হয়তো। হ্যাঁ, তাহলে কি সে একটি কম্পিউটার কিনে, আবার শুরু করেন, আবার চেষ্টা করেন। ইয়ার কাউপ এয়ারক্রাফট, এয়ারক্রাফট, হ্যাঁ। অবজেক্টটা কি হবে? আইন হবে। না, কম্পিউটারটি নির্দিষ্ট করে বলতেছি, এই যে কম্পিউটারটি একদম আঙ্গুলে দেখিয়ে বলতেছি কম্পিউটারটি কিনে। আইনে না, আইনে কেন হবে, এটার আর্টিকেল হচ্ছে দেয়ার। আর্টিকেলটা যদি দেয়ার হয়, দে- এটা দে- যেহেতু আমরা যেহেতু দেয়ার, আমরা দেয়ার তো বসাইতে পারবো না, যেহেতু আমরা অ্যাকুজেটিভ করতেছি, আমাদের কি পরিবর্তন করতে হবে না আর্টিকেলের? আমাদের তো হ্যাঁ, অ্যাকুজেটিভ তো বেশ আহামরি পরিবর্তন হয় না, শুধু একটা জায়গায় পরিবর্তন হয়, শুধু দেয়ারের ক্ষেত্রে পরিবর্তন হয়। আর বাকি যে ডি থাকে, দাস থাকে, ওগুলো তো কোনো পরিবর্তন হয় না। তাহলে এই পরিবর্তনটা সমস্যা হচ্ছে কোথায়? যে সে একটি কম্পিউটার কিনে, সে কম্পিউটারটি কিনে, টি, কম্পিউটারটি নির্দিষ্ট করে বলা হইতেছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? ইয়ার কাউপ্ট আইনেন কম্পিউটার। হ্যাঁ, এয়ারক্রাফট আইনেন কম্পিউটার, সে একটি একটি কম্পিউটার কিনে, আমি বলছি সে কম্পিউটারটি কিনে। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝছি বুঝছি। কম্পিউটারটি কিনে। হ্যাঁ, করেন। ইয়ার কাউপ্ট আইনেন কম্পিউটার। হ্যাঁ, এটার মিনিংটা হচ্ছে সে একটি কম্পিউটার কিনে। আমি আপনাকে জিজ্ঞাসি, এখানে লেখা আছে সে কম্পিউটারটি কম্পিউটারটি কিনে কিনে, কম্পিউটারটি কিনে। আপনি তো যেটা বললেন সেটা তুমি অনির্দিষ্ট, নির্দিষ্ট করে বলেন। দেন হবে। হ্যাঁ, অবশ্যই দেন হবে। ইয়ার ইয়ার কাউপ্ট দেন কম্পিউটার। কম্পিউটার, আর যদি নেগেটিভ হতো? কাইনেন কম্পিউটার। হ্যাঁ, পুরো সেন্টেন্সটাই বলেন, মুখে যতটা ক্লিয়ার করেন। ইয়ার ইয়ার কাউপ্ট কাইনেন কম্পিউটার। ইয়ার কাউট কাইন্ড কম্পিউটার, হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ। এরকম করেই প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, মাসুদ ভাই কি খাওয়া শেষ? জি ভাইয়া। আচ্ছা, আপনি বলেন যে আমরা পত্রিকাটি পড়ি, এটা কি আগে দেখেন, এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? আগে এটা ফাইন্ড আউট করেন। নির্দিষ্ট। আচ্ছা,
নির্দিষ্ট হলে তাহলে সেন্টেন্স মেক করেন। আমরা হচ্ছে বিয়ার ভিয়া বিয়ার পড়া ইয়া কি যেন ভাই লেজেন। শ্রাইবেন নাকি লেজেন হচ্ছে পড়া, লে- লেজেন আমি বারটা লিখে দিচ্ছি। লেজেন লেজেন অর্থ হচ্ছে পড়া। বিয়ার লেজেন ভিয়া লেজেন বিয়ার লেজেন দেন না, আগে দেখতে হবে। হ্যাঁ, আগে দেন কেন কিভাবে বসাবেন, আগে তো আন্দাজে বসানো যাবে না, আগে বুঝতে হবে এখানে নাউনটা কি। নাউনটা হচ্ছে কি, নাউনের এই নাম পত্রিকা, পত্রিকা হচ্ছে নাউন। এখন এই পত্রিকার আর্টিকেলটা কি, পত্রিকার ডয়েস জানতে হবে আগে, এটা কি ডয়েসে কি নামে চিনি, এবং এটার আর্টিকেল কি, তখন আপনি হচ্ছে আর্টিকেল চেঞ্জ করবেন। পত্রিকা কি ভাই দিয়া দিয়া ঠিক এটা হলো নাকি পত্রিকার আর্টিকেল হচ্ছে দি সাইটুং। দি দি সাইটুং, দি সাইটুং তাহলে মানে দি তো পত্রিকা। পরিবর্তন হবে না হ্যাঁ, দি সাইটুং। এবং সেক্ষেত্রে কি কিভাবে পরিবর্তন করবেন? দি সাইটুংই হবে ভাইয়া হ্যাঁ, তাহলে পুরো সেন্টেন্সটা বলেন। বিয়ার লেজেন দি সাইটুং দি সাইটুং, হ্যাঁ আমরা পত্রিকাটি পড়ি। আচ্ছা, এইটা যদি নেগেটিভ হতো যে আমরা পত্রিকাটি পড়ি না। বিয়ার লেজেন এটা হচ্ছে ইয়ে কাইনেন কাইনেন সাইটিং নাকি আচ্ছা, কাইনেন কেন হলো? কাইনেন। কাইনেন কেন হবে? এটার আর্টিকেল কাইনেন কোথায় হয়, কাইনেনটা কোথায় হয়? যেখানে যদি দেয়ার থাকে, এটা আর্টিকেল তো আমি বলেই দিলাম, যেটা আর্টিকেল হচ্ছে দি। কাইনে হবে। কাইনে হবে। কাইনে হ্যাঁ, ভিয়া লেজেন কাইনে সাইটুং, আমরা পত্রিকাটি পড়ি না। বুঝতে পারছেন? ওই জি বক্সটা ভালোভাবে বুঝে বুঝে মুখস্থ করতে হবে যে কেস পরিবর্তনটা কি হয়। আচ্ছা, তারপরে কি আছে? মহিউদ্দিন ভাই হয়তোবা শেষে জয়েন করছেন, তাই না? জি ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি এখন আসছি। আচ্ছা, আমাদের ক্লাস প্রায় শেষের দিকে আজকে। আচ্ছা, জি থাকেন ভাইয়া। থাকেন থাকেন। ক্লাসের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, তা না হলে কিন্তু আমি বলছি যে জি ভাইয়া। ভোকাবুলারি ক্লাসে মাঝে মধ্যে ইস গ্রামার যে হ্যাঁ পড়াবো, লয়টা গুরুত্বপূর্ণ হবে গ্রামার এটা। টপিকগুলো পড়াবো। আচ্ছা, সর্বশেষ, সর্বশেষ না কারো আছে দেখিনি, এক কটা আছে আর এক্সাম্পল। না না, এটা হচ্ছে, এটা ইয়াসার ভাই দিয়ে করাবো। ইয়াসার ভাই, ঠিক আছে। আচ্ছা করেন। জি, আমি এটা জনগণ দেখি, বাংলাতে বলেন। আমি জনগণ দেখি। জনগণ মানে পিপল না? জনগণ মানে হচ্ছে পিপল, পিপল পিপল। পিপল, তাহলে পিপল আর্টিকেল হলো দি। হ্যাঁ, হ্যাঁ লয়টে, জনগণ, দি। জি, তাহলে এটা হবে ইজ জি হে দি পিপল, ইসি জি না হে দি। দি হ্যাঁ, আবার লয়। দি বলেন। পিপল হবে না, এটা হ্যাঁ, লটে, লয়টে, ইসি জে হে দি দি লয়টে। লটে, আমি কোনো মানুষ দেখি না, ইজ জনগণ জি দেখি না। হে ইজ জি হে কাইনে লটে। নাইনে লইটে। আচ্ছা, এখন এইভাবে আকুজেটিভ, আকুজেটিভ ইউজ করে সেন্টেন্স বলতে পারবেন না আমরা জি জি, সহপাঠীদের বলতে সাথে? পারবো। এই যে গ্রামার এরকম করে, যে এটার হচ্ছে বস্তুবাচক হলে সেক্ষেত্রে এরকম করে দেন বসাইতে হবে, এখানে দেয়ার বসাইতে হবে, এইভাবে কিন্তু বলতে হবে। এই জন্য কিন্তু গ্রামার শিখা আমাদের। জি আচ্ছা, তো এক্সাম্পল হচ্ছে আজকে এই পর্যন্তই। এখন যে এক্সাম্পল আছে আজকে লিখে দিলাম না, এগুলাই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, এগুলাই আপনারা যেহেতু সবাই একটা করে একজনকে ধরছি, এখন হচ্ছে আপনারা এই এই, যে আমি আমি জনগণ দেখি না এটা ইয়াটা কি হলো হ্যাঁ, ইসি জেহে কাইনে লয়টে। কাইনে হলো, কেন ইস কাইনে যে হলো? কারণ আর্টিকেলটা দি। তা যে কথা বলতেছিলাম, যে 9 থেকে শুরু করে যে কটা এক্সাম্পল দেওয়া আছে এগুলো আমাকে সলভ করে, অবশ্যই এটা সলভ করতে বেশি টাইম লাগার কথা না, এটা সলভ করে কাল পরশুর ভিতরে আমাকে সাবমিট করবেন। হ্যাঁ, সাবমিট করবেন। আর পাশাপাশি হচ্ছে যে যেখানে যে বক্স গুলো পড়াইলাম, আমি গ্রামারটা আলোচনা করলাম, সেগুলো কিন্তু ভালোভাবে অবশ্যই পড়তে হবে, বাসায় প্র্যাকটিস করতে হবে। তা না হলে শুধু ক্লাস করে কিন্তু ডয়েস শিখতে পারবো না, কোথাও কেউ শিখাতে পারবো না ক্লাস করাই আপনাদের ডয়েস। সেক্ষেত্রে প্র্যাকটিস করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে।
এই দেখেন এই যে বক্সটা যেটা আছে এটা খেয়াল করবেন যে এখানে দেন মাস্কুলিন পরিবর্তনটা শুধু এক জায়গায়, এই খুব সহজ জিনিস যে পরিবর্তন আর কোথাও হচ্ছে না, শুধু পরিবর্তনটা শুধু দেয়ার থাকলে এই পরিবর্তনটা হচ্ছে, আর কোথাও যা আছে বাকি যা আছে ভাই ওটা এখানে ওটা কি ফ্যামিলিনে পড়ছে ভাই? কোনটা, না না, এই যে মাস্কুলিন মধ্যে দেওয়া আছে এই যে মাটি মাস্কুলিন, এই যে উপরে ওই যে ইয়া জনগণ দেখে যেটা জনগণ দেখেন এটা কি আমি যে জনগণ, এটা হচ্ছে প্লুরাল, প্লুরাল। না, উনি তাহলে হচ্ছে যে বলতেছে লটে লাস্টের সেন্টেন্সটা এটা ডি লটে হয়েছে, হ্যাঁ এটা জি ফেমিনিন। লয়টে, এটা হচ্ছে ইয়ে তো প্লুরালে পড়তেছে, প্লুরাল, প্লুরাল এবং নেগেটিভ, এই যে নেগেটিভ, কাইনে হ্যাঁ কাইনে, যে নেগেটিভ প্লাস হচ্ছে এটা কি প্লুরাল, এই জন্য কাইনে হয়েছে। বুঝতে এই পারছি ভাই। এই বক্সটা খুব সুন্দরভাবে আয়ত্ত করার চেষ্টা করতে হবে পাশাপাশি, এবং নমিনেটিভের সাথে কম্পেয়ার করে শিখবেন যে নমিনেটিভ কি ছিল এবং অ্যাকুজেটিভে কি পরিবর্তনটা হলো, আমাদের কম্পেয়ার করে করে এরকম করে আমাদের করতে হবে। এবং এখানে ক্লিয়ারিফাই করা আছে সংজ্ঞার মাধ্যমে যে একটি সেন্টেন্সে বস্তুবাচক নাউন যদি ভার্বের অবজেক্ট রূপে বসে, হ্যাঁ ভার্বের অবজেক্ট রূপে বসে সেক্ষেত্রে সেটিকে অ্যাকুজেটিভ কেস বলে, এবং এটি বাক্যের সরাসরি অবজেক্টকে নির্দেশ করে, সরাসরি অবজেক্টকে। আবার কোনো কোনো ক্ষেত্রে যখন ব্যক্তিবাচক থাকবে সেখানে অনলি একটা অবজেক্ট থাকবে এবং সরাসরি সেই অবজেক্টকে নির্দেশ করবে, সেক্ষেত্রে ব্যক্তিবাচক নাউনও খুব কম ক্ষেত্রে অ্যাকুজেটিভ হয়, এটা খুব রেয়ার, কম পাবেন, কিন্তু ম্যাক্সিমাম পাবেন বস্তুবাচক অবজেক্ট। আচ্ছা, এখন তো বস্তুবাচক ক্রিয়া স্যার ভাই বুঝতে পারছেন তাই না, বস্তু জি কোনটারে বলে ভাইয়া, জি ম্যাটেরিয়ালিস্টিক। ম্যাটেরিয়ালস, আর এটাকে ডয়সে বলা হয় কি, দেখেন ডয়সে কি বলা হয়, জাখে, জাখে 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 মানে হচ্ছে কি, এটাই বস্তুবাচক, আর ভেন মানে হচ্ছে পার্জন, পার্জন বোঝাচ্ছে। আচ্ছা, আজকে দেখেন আজকের ক্লাসে আপনাদের কোনো কনফিউশন আছে অ্যাকুজাটিভ নিয়ে? থাকলে আলামিন ভাই, হ্যাঁ, এই যে নিচে দুইটা কম্পেয়ার দিচ্ছেন আর্টিকেল এন্ড অ্যাকুজেটিভ নমিনেটিভ, এটার নিচে শুধু নেগেটিভটা মিসিং আছে, ওইটা দিয়ে দিলে একটা স্ক্রিনশট নিয়ে নিতাম যদি কষ্ট করে অ্যাড করে দিতেন। আচ্ছা নেগেটিভটা, নেগেটিভটা যেটার মধ্যে আছে তো, এই যেটার মধ্যে আছে নেগেটিভ, ও আচ্ছা হ্যাঁ, এটা নেগেটিভ আছে দেখেন। ওখানে হচ্ছে আমি দিতে চাইছিলাম, হয়তো বা ভুলে গিয়েছিলাম, হ্যাঁ ওটা তো আমি দিতে চাইছিলাম, বা ওখানে ইয়েটা দেওয়ার জন্য যাই করে দিয়ে নেই, কিন্তু জাস্ট এটাই যেখান থেকে কভার করে নেবেন, হ্যাঁ এই যেখান থেকে নেগেটিভ থেকে আচ্ছা ঠিক আছে। কাইন, কাইনে জাস্ট দেখেন পরিবর্তনটা কি এখানে, শুধু এর ক্ষেত্রে যেখানে কি হতো এখানে কাইন, এখানে কাইনেন হবে, আর বাকি সব যা আছে সেম সেমই থাকবে, যে কাইনে, কাইন, কাইনে, আর কোনো পরিবর্তন নেই, পরিবর্তন শুধু এই জায়গায় এই জায়গাতে হবে। আচ্ছা, আচ্ছা দেখেন কার কোনো কোশ্চেন আছে কিনা, যারা ফুল ক্লাসটা করলেন? ভাই হোমওয়ার্ক গুলো একটা স্ক্রিনশট দিতাম ভাই, একটু নিচে নাম। ভাইয়া, হাউস অফ গার্বেন কি আমরা নিজে নিজে সেন্টেন্স লিখতে হবে নাকি যে না এই সেন্টেন্সটা আমরা দিচ্ছি এখানে এটা যেগুলো যেগুলো আছে এগুলো, এখানে যেগুলো আছে শুধু সেগুলাই আপনারা আপাতত ইয়া করে দিবেন, হ্যাঁ চাই যেটা ঠিক সুন্দর আছে। করে নিই।